ইসলামের প্রথম যুগে মদ হারাম হওয়ার পরপর মদের পাত্রে পানি বা অন্য কোনো হালাল পানীয় পান করাও নিষিদ্ধ ছিল। কারণ তখন যেহেতু অনেক মুসলমানেরই দীর্ঘদিনের মদ পানের অভ্যাস ছিল, আসক্তি ছিল, তাই মদ পানের কথা মনে পড়ে, নেশা চড়ে যায়, এরকম যে কোনো কাজই নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা ছিল। পরে যখন মদ হারাম হওয়ার বিষয়টি ভালোভাবে প্রতিষ্ঠা হয়, মদ খাওয়ার অভ্যাস এবং আসক্তি চলে যায়, তখন মদের পাত্র ব্যবহারের ওপর দেওয়া নিষেধতা রহিত করে মদের পাত্র ভালোভাবে ধুয়ে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ইবনে বুরাইদা তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। মূলত পাত্র কোনো কিছুকে হালালও করে না, আবার কোনো কিছুকে হারামও করে না, তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তিপূজা এবং লটারির তীর্থ কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজে তোমরা সেগুলো বর্জন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। এ বিষয়ে ইসলামী ফিকহাশাস্ত্রবিদেরা বলেন, বোতলটি প্রথমে হারাম কাজে ব্যবহার হওয়ার কারণে তা ব্যবহার না করাই উত্তম এবং এমন বোতল এড়িয়ে চলাই উচিত। কারণ এমন বোতল অনেক সময় হারাম কাজের দিকে আগ্রহ তৈরি করে এবং মানুষের মনে কুমন্ত্রণা তৈরিতে সহায়ক হতে পারে। তাই যথাসম্ভব মদের বোতলে পানি না রাখার চেষ্টা করা উচিত। আলেমরা এমন বোতল ব্যবহার না করার প্রতি উৎসাহিত করেন। তবে কেউ যদি ভালোভাবে মদের বোতল পরিষ্কার করে, পরিষ্কারের পর এই বোতলে মদের কোনো চিহ্ন এবং গন্ধ না থাকে, তাহলে এমন পাত্র বা বোতলে পানি রাখা এবং তা থেকে পান করা যাবে।